নমস্কার, আমি সুজিত সাধুখা হিমাশ্রী ভিলেজ কম্পোস্টের পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেলে ছোট্ট চার ছোট্ট বাগানে আমার প্রিয় গাছপ্রেমী বা প্রকৃতিপ্রেমী বা ছাদ বাগান প্রেমী বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আজ ছাদ বাগানে লাউ গাছ রোপণ ও পরিচর্যা বিষয়ক তথ্য নিয়ে উপস্থিত হয়েছি। তো এই লাউ গাছ কীভাবে বীজ থেকে চারা তৈরি করেছি, কীভাবে রোপণ করব, মাটি কীভাবে তৈরি করেছি, এর দৈনন্দিন খাদ্য খাবার কী দেব, কীভাবে এর দৈনন্দিন পরিচর্যা করব, তার একটি সঠিক চিত্র আপনাদের সামনে কিন্তু আজকে আমি প্রকাশ করব। তো আপনারা সঙ্গে থাকুন, বেশি না 10 থেকে 15 মিনিট আমার সঙ্গে থাকুন, দেখবেন খুব সুন্দরভাবে এই বিষয়টিকে আমি আপনাদের সামনে তুলে ধরব। এই ছোট ছোট লাউয়ের চারাগুলোকে আমি বীজ থেকে তৈরি করেছি এবং তৈরি করার পরে কিন্তু আমি নেক্সট রিপোর্টিং করব। তো হিমাশ্রী ভিলেজ কম্পোস্ট ভারত সরকারের খাদি বোর্ড কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত এবং অনুমোদিত সংস্থা। তো এই সংস্থাতে বিভিন্ন রকম জৈব ওষুধ, জৈব সার, জৈব কীটনাশক, জৈব ক্যালসিয়াম, তরল জৈব সার এই ধরনের উপকরণ কিন্তু প্রস্তুত করা হয় এবং তা বাজারজাতকরণ করা হয়। তো বন্ধুরা, আমি প্রথমে যেটা দেখাচ্ছি আপনাদেরকে, একটা ক্যারেটের মধ্যে কিছু মাটি ছিল, সেই মাটিগুলোকে কিন্তু আমি বের করে ফেলছি। এই ক্যারেটটাতেই শীতের মরশুমে আমি বেশ কিছু সবজি কিন্তু আমি ছাদ বাগানে রোপণ এবং পরিচর্যা করেছিলাম এবং অসাধারণভাবে কিন্তু ফলেও ছিল। তা এক্ষেত্রে মাটি, হিমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত জৈব সার, পুরনো গোবর সার, এই ধরনের উপকরণগুলো কিন্তু আমি সংগ্রহ করে নিয়েছি। আগের মাটিটাকে জৈব সারের সঙ্গে নতুনভাবে কিন্তু মাটিটাকে তৈরি করব এবং তার সঙ্গে আরও কিছু জৈব উপকরণ আমি মিশিয়ে নেব। কেন মিশিয়ে নেব? যে লতানো গাছের ক্ষেত্রে বন্ধুরা আপনারা জানেন যে পর্যাপ্ত পরিমাণে জল এবং খাবারের প্রয়োজন হয়। তা খাবার এবং জলের যাতে ঘাটতি না থাকে সেই জন্য কিন্তু আমি মাটিটা সেভাবে প্রস্তুত করব। তো যাই হোক, প্রথমেই বলবো আমার ইউটিউব চ্যানেল ছোট্ট চার ছোট্ট বাগানে বন্ধুরা যারা নতুন আছেন তারা আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনের তথ্যভিত্তিক ছাদ কৃষিমূলক ভিডিওর আপডেট কন্টিনিউ পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ছোট্ট চার ছোট্ট বাগান সাবস্ক্রাইব করুন। আর এই ধরনের ভিডিওর থেকে ছাদ কৃষিমূলক যে তথ্য সেইগুলো আপনার প্রিয়জনের মধ্যে প্রসারিত করার জন্য বা আমাদের প্রকৃতিকে সবুজ সতেজ করার জন্য বা সুস্থ পরিবেশের সঙ্গে জৈব ফুল ফল শাকসবজির উৎপাদনের প্রসার ঘটানোর জন্য এইগুলো আপনার প্রিয়জনের মধ্যেও অবশ্যই শেয়ার করুন। আর অবশ্যই বলবো এই ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে আপনারা প্রকাশ করুন। তো দেখুন বন্ধুরা, এই যে মাটিটা আমি প্রথমে ক্যারেট থেকে বের করে নিয়েছি, তারপর আবার কিন্তু মাটির সঙ্গে জৈব সার বা কিছু উপকরণ আমি মেশাবো। তাই এই যে মেশানোর ধারাটা সেটা হচ্ছে 50% বেলে দোআঁশ মাটি আমি নিয়েছি, তার সঙ্গে জৈব সারের ধরন যেটা সেটা হিমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত সবুজ সার বা বিকল্প জৈব সার 25% এবং পুরনো গোবর সার 25% নিয়েছি। এর সঙ্গে জৈব ক্যালসিয়াম হিসাবে ডিমের খোসার গুঁড়ো আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি এবং সেটা 1 থেকে 1.5 মুঠো মতো কিন্তু আমি নিয়েছি। আর এটা কি, এইটা নিমখোল এবং সরিষার খোলের গুঁড়ো। সরিষার খোলটাকে আমি ভিজিয়ে নিয়েছি, 2-1 দিন পরে সেটাকে শুকিয়ে নিয়ে কিন্তু আমি সেটাকে গুঁড়ো করে নিয়েছি এবং তার সঙ্গে নিমখোলের গুঁড়ো মিশিয়ে একটা কন্টেনারে রেখে দিয়েছি, যেটাকে আমি ব্যবহার করি। এটা রাখা নাইট্রোজেনযুক্ত খাবারের যোগান পাওয়া এবং গাছের গোড়ায় অপকারী ব্যাকটেরিয়ার থেকে গাছকে সুরক্ষিত রাখার জন্য। তো এই ধরনের উপকরণগুলো দিয়ে কিন্তু আমি মাটি প্রস্তুত করব বা করেছি। আর এই যে মাটি প্রস্তুত করার পরে এই যে গাছগুলো আমি
আপনাদেরকে দেখাচ্ছি। তো এই গাছগুলো প্রথম অবস্থায় একটা ভালো বীজের দোকান থেকে আমি কিন্তু চারা সংগ্রহ করি, বীজ সংগ্রহ করি। বীজ সংগ্রহ করার পরে সেই বীজটাকে আমি 2 দিন জলে ভিজিয়ে রাখি। রাখার পরে হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত কম্পোস্ট মাস্টার জৈব সার অর্ধেক আর বেলে দোআঁশ মাটি অর্ধেক পরিমাণ, এই দুটোর মিশ্রণ করে আমি প্লাস্টিকের যে কাপ টাইপের আছে দেখছেন, এর মধ্যে আমি কিন্তু বীজগুলো রোপণ করি। রোপণ করার পরে মোটামুটি ধরেন সপ্তাহখানেকের মধ্যে বীজ থেকে গাছগুলো ছোট্ট ছোট্ট গাছগুলো বেরিয়ে আসে। বেরোনোর পর আমি এই গাছগুলোকে হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত তরল জৈব সার, যেটা মাইক্রোনিউট্রিয়েন্ট, এই নিউট্রিশনটা কিন্তু আমি 2 দিন 3 দিন পর পর কিন্তু সকালবেলা অথবা বিকালবেলা জলের সঙ্গে মিশিয়ে কিন্তু আমি প্রয়োগ করেছি। তাতে করে কিন্তু গাছের চেহারা আপনারা দেখে বুঝতে পারছেন যে এই নিউট্রিশনটা গাছের কতটা কাজে লেগেছে। তো আপনারা এইভাবে বীজ থেকে চারা উৎপাদন করুন এবং ঠিক নির্দিষ্ট সময় পর গাছগুলোকে কিন্তু রিপোর্টিং করুন। আমি যেভাবে রিপোর্টিং করছি, রিপোর্টিং করার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেবেন। মাটি তো প্রস্তুত অবশ্যই করবেন, জৈব সার আর মাটির কম্বিনেশন ঠিক রেখে। করার পরে ব্লেড দিয়ে, ধারালো ব্লেড দিয়ে এই যে প্লাস্টিকের কন্টেনারগুলোকে, এইগুলোকে খুব সাবধানে কেটে গাছগুলোকে বের করে নিতে হবে। এটা লক্ষ্য রাখতে হবে যে গাছের গোড়ার যে মাটির যে আপনার অংশটা বা গুটিটা, এটা যেন ভেঙে বেরিয়ে না যায়, শিকড় বেরিয়ে না যায়, এটির দিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ গাছটাকে বুঝতে দেওয়া যাবে না, তাকে কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তর করা হচ্ছে। তো আমি ঠিক যেভাবে করলাম, ধারালো ব্লেড দিয়ে কন্টেনারটিকে কেটে নিলাম। নেওয়ার পরে কিন্তু মাটির মধ্যে গাছগুলোকে কিন্তু জৈব সার এবং মাটির মিশ্রণ তৈরি করা এই যে ক্যারেটের মধ্যে গাছগুলোকে কিন্তু আমি রোপণ করব। তো এইভাবে কিন্তু আমরা আমাদের বাড়ির পরিবেশে, উঠোনে বা ছাদে বিষমুক্ত ফুল, ফল, শাক সবজি এগুলো তৈরি করতে পারি এবং পরিবেশটাকে কিন্তু আমরা বিষমুক্ত রাখতে পারি। আর অবশ্যই আপনারা জানেন, আমার আপনার সকলের সুস্বাস্থ্যের মাধ্যম কিন্তু এই বিষমুক্ত ফুল, ফল, শাকসবজি ও বিষমুক্ত পরিবেশ। আর যেটা বললাম যে লতানো যে কোনো গাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল এবং খাবার পছন্দ করে, তা না হলে কিন্তু গাছের গ্রোথ ঠিক থাকবে না। তো এই বিষয়ে আমাদের লক্ষ্য দিতে হবে, সঠিক সময়ে জল দেওয়া, সঠিক সময়ে কিন্তু পরবর্তী খাবার আমাদের কিন্তু প্রয়োগ করতে হবে বন্ধুরা। এবং তার সঙ্গে অপকারী কীটপতঙ্গকে নির্মূল করার জন্য আপনার জৈব কীটনাশক প্রয়োগ করতে হবে। ফুল ফল যখন আসা শুরু হবে তখন বিভিন্ন রকম খাদ্যের যাতে ঘাটতি না হয়, সেক্ষেত্রে অনুখাদ্য, জৈব অনুখাদ্য বা জৈব ভিটামিন আপনাদের ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আমি দেখাবো যে কেমন ধরনের জৈব কীটনাশক বা কেমন ধরনের জৈব ভিটামিন আমি ব্যবহার করেছি, বা মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে নিউট্রিশন জাতীয় খাবার কী আমি ব্যবহার করেছি, সেইগুলো আপনাদেরকে কিন্তু একে একে দেখাবো। সঙ্গে থাকুন। দেখুন, মাটিগুলো দিয়ে গাছগুলোকে আমি বসিয়ে দিলাম এবং চেপে চেপে দিচ্ছি গোড়াটাকে। আর মাঝখানটাকে দেখুন একটু হালকা ডিপ রেখেছি, সাইডে মাটিগুলো কিন্তু ঠেলে ঠেলে দিয়েছি। কেন দিয়েছি? গাছগুলোকে রোপণ করার পরে যাতে করে মাঝখানে জলটা কিছুটা হলেও দাঁড়ায়। দেখুন কি সুন্দর সন্তর্পণে কিন্তু আমি গাছগুলোকে একে একে বসিয়ে দিলাম। পরবর্তী এপিসোডে, এটা প্রথম এপিসোড, পরবর্তী এপিসোডে ফল কেমন হচ্ছে গাছে এবং গাছের গ্রোথ এবং কেমন ধরনের ফল আমি পাচ্ছি সেটাও আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন। আর হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত এই ধরনের যে জৈব কৃষিজ উপকরণগুলি যদি আপনারা সংগ্রহ করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো দেখুন কী সুন্দরভাবে গাছগুলো রোপণ করলাম এবং গাছগুলো রোপণ করার পরে কিন্তু আমি পূর্ণ মাত্রায় জল ঢেলে দেব। আর অবশ্যই গাছের পাতাগুলোকে কিন্তু আমি জল দিয়ে ভিজিয়ে দেব।
তো আপনারা ঠিক এইভাবে আপনাদের ছাদ বাগানে বিভিন্ন রকম ফুল ফল শাকসবজি আপনারা রোপণ করুন, দেখবেন ভালো লাগবে, অবসর সময়টা ভালো কাটবে এবং বাড়িতে থেকেই কিন্তু বিষমুক্ত ফুল ফল শাকসবজি আপনারা পেতে পারেন। দেখুন পাশ দিয়ে কিন্তু আমি মাটির একটা আধার তৈরি করে দিচ্ছি। কেন দিচ্ছি? যে মাঝখানে যেন কিছুটা জল অবশ্যই দাঁড়িয়ে থাকে, কেন এখন গরমের সময় জল, গাছের জলের প্রয়োজন। আবার আর একটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, মাটি প্রস্তুতের ক্ষেত্রে যেটা বলেছি আমি 50% বেলে দোআঁশ মাটি, 25% জৈব সার কম্পোস্ট মাস্টার, 25% পুরনো গোবর সার। কেন দিয়েছি? এই যে মিশ্রণটা করেছি এতে কিন্তু মাটিটা হালকা থাকবে, অতিরিক্ত জল নিচে ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে যাবে, গাছের কিন্তু শিকড়ের কোনো ক্ষতি হবে না, গাছের শ্রীবৃদ্ধি বজায় থাকবে। তো দেখুন আমার গাছ রোপণ হয়ে গেল। এইভাবে ঠিক সন্তর্পণে আপনারাও মাটি এবং সারের মিশ্রণ করুন এবং গাছ রোপণ করুন। এবার আমি জল দেব এবং খুব আস্তে আস্তে দেব, যাতে করে কিন্তু গোড়ার মাটিটা সরে না যায়। আস্তে আস্তে জলটা ঢালবো হাতের উপরে করে, এইভাবে ধীরে ধীরে জল দিয়ে একদম পূর্ণ মাত্রায় জল দিয়ে দেবো, যাতে করে পুরো মাটিটা ভিজে যায়। আর পাতাগুলোকে আমি আস্তে আস্তে জলে ছিটে দিয়ে ভিজিয়ে দেব। ঠিক এই যে পাতাগুলোকে আমি জলে ছিটে দিয়ে ভেজাবো, একই রকমভাবে কিন্তু আমি প্রতিদিন বিকালবেলা বা সন্ধ্যাবেলা, এখন গরমের সময়, প্রতিদিন সন্ধ্যাবেলা কিন্তু গাছের পাতায় এভাবে জল দিয়ে পাতা ধুয়ে দেব এবং গোড়ায় জল দেব। আর অবশ্যই বলবো যে সব গাছের ক্ষেত্রে বলি, প্রয়োজন ছাড়া অতিরিক্ত জল প্রয়োগ করবেন না, সেক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে, গাছের শিকড়ের সমস্যা হতে পারে, গাছটা আমাদের শখের গাছ কিন্তু মারাও যেতে পারে। তো এই যে উপকরণটা দেখছেন আপনারা, হেমাশ্রী ভিলেজ কম্পোস্টের অসাধারণ সৃষ্টি, উর্বর প্লাস হার্বাল সয়েল টনিক, যেটা তরল জৈব সার, এটা মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে গাছকে আমি দেই। গাছের বৃদ্ধির জন্য, শিকড়ের বা গাছের শ্রীবৃদ্ধির জন্য অসাধারণ কার্যকারী একটা ভূমিকা পালন করে, গাছকে বেড়ে উঠতে এবং ফুলে ফলে মেলে ধরতে কিন্তু সহযোগিতা করে। আর অপকারী কীটপতঙ্গ দমনের জন্য হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত নিমশক্তি প্লাস জৈব কীটনাশক অসাধারণ কার্যকারী, বিকালবেলা 3 থেকে 5 ml প্রতি লিটার জলে মিশিয়ে গাছে, পাতায়, মাটিতে স্প্রে করুন। অপকারী যে কোনো কীটপতঙ্গ কিন্তু নির্মূল হবে বা দমন করা যাবে। উর্বর প্লাস হার্বাল সয়েল টনিক বিকালবেলা প্রতি লিটার জলে 8 থেকে 10 ml মিশিয়ে প্রতি সপ্তাহে 1 দিন অথবা 7 থেকে 10 দিন অন্তর অন্তর গোড়ায় প্রয়োগ করুন। এটা ভিটামিন পঞ্চামৃত, গাছের প্রাকৃতিক খাদ্যের যোগান বজায় রাখতে, অর্থাৎ যখন ফুল ফল আসা শুরু হবে, যখন সালোক সংশ্লেষ প্রক্রিয়া শুরু হবে সকালবেলা, গাছে প্রতি লিটার জলে 3 থেকে 5 ml মিশিয়ে গাছে স্প্রে করে গাছ ফলে ভিজিয়ে দিন। দেখবেন গাছের ফুল ফলের সাইজ, কালার, ওজন, টেস্ট এগুলো কিন্তু অসাধারণ হবে। তো বন্ধুরা, এই পদ্ধতিতে আপনারা গাছ রোপণ এবং পরিচর্যা করুন। আমি যেহেতু সয়েল টনিক ব্যবহার করি, সেক্ষেত্রে আমি সরিষার খোল প্রথমেই যা দিয়েছি নিম খোলের সঙ্গে মিশিয়ে, পরবর্তীকালে আমি আর দেইনি, যেহেতু পূর্ণ নিউট্রিশনটা কিন্তু উর্বর প্লাস হার্বাল সয়েল টনিক থেকে পাই। আপনারা প্রয়োজনে সরিষার খোল পচা জলও প্রয়োগ করতে পারেন। আর এই যে দেখছেন একটা দণ্ড, লতানো গাছের ওঠার জন্য, বেড়ে ওঠার জন্য একটা দণ্ড দরকার, একটা লাঠি কিন্তু আমি এখানে রেখে দিয়েছি। এই দণ্ডটিকে অবলম্বন করে গাছ আস্তে আস্তে আমার কিন্তু চালের উপরে বা শেডে উঠে যাবে। তো এই যে পদ্ধতিগুলো আপনারা অবলম্বন করুন আর আপনারা কিন্তু গাছ রোপণ করুন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আবার আগামী এপিসোডে আগামী কোনো ভালো কৃষিজমূলক ভিডিও নিয়ে উপস্থিত হব। শুভ বিদায়।